ঢাকা এলো গ্রামের লোডশেডিং। আহা কি চমৎকার সংবাদের শিরোনাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। খুব ভাল লাগতেছে। বাংলাদেশের মানুষের দেখার প্রয়োজন ছিল, বিশেষ করে জেনজি প্রজন্মের দেখার প্রয়োজন ছিল বিএনপি কি জিনিস। বর্তমান জেনজি প্রজন্মের অনেকেই বিএনপির শাসনামল দেখে নাই, অনেকেই বললে ভুল হবে, কেউই দেখে নাই। এদের শরীরে অনেক চর্বি জমে ছিল গত 16 বছরে। এখন লোডশেডিং দিয়ে যে অতিরিক্ত গরম হচ্ছে শরীর, এই গরমের মাধ্যমে এদের চর্বি কিছুটা কমুক, তাতে করে যদি এদের চেতনার দণ্ড জাগ্রত হয়। বিএনপির খয়ের পোলারা 17 বছর অভুক্ত ছিল, এখন যেখানে যা পাচ্ছে চেটে পুটে খাচ্ছে, লুটে পুটে খাচ্ছে, আরো বেশ কিছুদিন খাবে। কি সগৌরবে আবারও ফিরেছে লোডশেডিং। বিএনপি ক্ষমতায় আর লোডশেডিং হবে না, এইটা যারা চিন্তা করেন তারা বোকা, তারা গর্ধব। আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠনের পর থেকে বিদ্যুৎ খাতে একের পর এক নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা শুরু করেছিল। 2009 থেকে 2013 সালে সরকারি বেসরকারি হিসাব মিলিয়ে প্রায় 5008 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করেছিল। অর্থাৎ বিদ্যুৎ খাতে তখন থেকেই শুরু হয়েছিল ধারাবাহিক সক্ষমতা বৃদ্ধির কাজ। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর মাত্র 4 মাস আগে দেশের বিদ্যুতের সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড সৃষ্টি করেছিল। সেই উৎপাদন সক্ষমতার ধারের কাছেও বিএনপি জামাত কখনো যেতে পারেনি, অন্তত সমীকরণ সেটাই বলে। আওয়ামী লীগ সরকার গঠনের সময় অর্থাৎ 2008 সালে দেশে বিদ্যুতের সুবিধার আওতায় ছিল 47% জনগোষ্ঠী। পরবর্তীতে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী বিদ্যুতায়ন কর্মসূচির হাত ধরে সেই হার পৌঁছে যায় প্রায় 100%। মজার ব্যাপার কি জানেন? আওয়ামী লীগ ক্ষমতা হারানোর 2 বছর পর ইউনূস এবং বিএনপি সরকারের সময়কার সরকারি পরিসংখ্যান তারাও বলছে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের দেশ ছিল, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। অর্থাৎ 2026 সালে সরকারি পরিসংখ্যান বলছে দেশে বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী প্রায় 100%। এটা কি হঠাৎ করে একদিনে হয়েছে? জি না, এটা আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী বিদ্যুতায়ন কর্মসূচির ফসল। দেখেন, শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না, উৎপাদিত বিদ্যুৎ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে প্রয়োজন সঞ্চালন লাইন, গ্রিড সাবস্টেশন এবং বিশাল ট্রান্সমিশন অবকাঠামো। আওয়ামী লীগের আমলে এইসব ক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ করা হয়েছিল। বর্তমান জাতীয় সঞ্চালন নেটওয়ার্কের আকার 18,000 কিলোমিটারের বেশি। এই অবকাঠামো একদিনে সৃষ্টি করা যায়নি, এর পেছনে রয়েছে আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরের অবকাঠামোগত সম্প্রসারণের ধারাবাহিকতা। আওয়ামী লীগ আমলে শুধু ছোটখাটো বিদ্যুৎ কেন্দ্র নয়, একাধিক বিদ্যুৎ বেজ পাওয়ার প্ল্যান্ট এই ধরনের প্রকল্প বাস্তবায়ন এবং নির্মাণ করা হয়েছে। যেমন পায়রা 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা, রামপাল 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা, মাতারবাড়ি 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প 2টা ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট। অর্থাৎ বিদ্যুৎ খাতে শুধু আজকের চাহিদা মেটানোর চিন্তা নয়, আগামী দিনের চাহিদার কথা মাথায় রেখে বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য তৈরি করা হয়েছিল আন্তঃদেশীয় গ্রিড সংযোগ এবং পরবর্তীতে সেইটাকেও সম্প্রসারণ করা হয়েছিল। বর্তমানে ভারতের বিভিন্ন উৎস সহ আন্তঃদেশীয় বিদ্যুৎ আমদানির সক্ষমতা প্রায় 2696 মেগাওয়াট। এই আন্তঃদেশীয় বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার ভিত্তি তৈরির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ভূমিকা রেখেছে, তাদের সময়েই সম্পূর্ণ কাজ হয়েছে। শুধুমাত্র সরকার নিজে বিদ্যুৎ কেন্দ্র বানাবে এইসব নীতি থেকে বেরিয়ে এসে প্রাইভেট সেক্টরকে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করা হয়েছিল। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পাশাপাশি আইপিপি এবং অন্যান্য বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হয়েছিল, যার ফলে বিদ্যুৎ উৎপাদনের পুরো কাঠামোতেই পরিবর্তন এসেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফুয়েল মিক্স, অর্থাৎ জ্বালানির বৈচিত্র্য। শুধু গ্যাসের উপর নির্ভর না করে কয়লা, তরল জ্বালানি, পারমাণবিক শক্তি, রিনিউয়েবল এনার্জি এইসবকে বিদ্যুৎ উৎপাদনের ফুয়েল মিক্সে আনার পরিকল্পনা নেওয়া হয় এবং তার বাস্তবায়নও শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। অর্থাৎ বিদ্যুৎ খাতকে একক জ্বালানির উপর নির্ভরশীল না রেখে বহুমুখী করার চেষ্টা করা হয়েছিল। বিদ্যুৎ মানে শুধু শহরের লাইট ফ্যান নয়, কৃষির জন্য বিদ্যুৎ, বিশেষ করে সেচের জন্য বিদ্যুৎ সংযোগ বাড়ানো ছিল গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন সচল রাখতে সেচ সংযোগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। বর্তমানে দেশে প্রায় 5 লক্ষ সেচ সংযোগ রয়েছে। এটা আওয়ামী লীগের অবদান। এটাও দীর্ঘ সময়ের বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণের একটি বিশাল বড় আউটপুট। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্যুৎ খাতে শুধু তাৎক্ষণিক সংকট মোকাবেলা নয়, নেওয়া হয়েছিল দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান, শর্ট টার্ম,
মিডিয়াম টার্ম, লং টার্ম প্রত্যেকটা পর্যায়ে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ফুয়েল মিক্স এবং এনার্জি ইফিসিয়েন্সি নিয়ে পরিকল্পনা গঠন করা হয়েছিল। এক কথায় আওয়ামী লীগ আমলে শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়নি, জেনারেশন থেকে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন থেকে গ্রিড, পুরো পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার এই বড় ধরনের সম্প্রসারণ করা হয়েছিল। তার ওই ধারাবাহিকতায় একটা সময় মানুষ লোডশেডিং শব্দটা ভুলে গিয়েছিল, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছিল। লাইট, ফ্যান চালানোর আগে মানুষকে প্রতিদিন ভাবতে হয়নি এখন বিদ্যুৎ থাকবে তো। এমনকি দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকায় মানুষ বিদ্যুৎ বিল নিয়েও সে অর্থে কখনোই আতঙ্কে থাকেনি। প্রশ্নটা এখানেই, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার মাত্র 2 বছরের ব্যবধানে দেশে আবার লোডশেডিং কেন ফিরে এলো? কি এমন হলো? বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, গ্রিড, সঞ্চালন ব্যবস্থা, বিদ্যুৎ কেন্দ্র সবকিছুর বড় একটি অবকাঠামো রেখে যাওয়ার পরেও আবার কেন মানুষকে অন্ধকারের সাথে লড়াই করতে হচ্ছে? আওয়ামী লীগ আমলে তো জ্বালানি সংকট এসেছে, অর্থনৈতিক সংকট এসেছে, আন্তর্জাতিক বাজারের চাপ এসেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে, এছাড়াও নানাবিধ সংকট এসেছে। কিন্তু সেই সংকট মোকাবেলা করে পরিস্থিতি সামাল দেওয়ার মতো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ছিল, সেটাই মূলত বর্তমানের সাথে মূল পার্থক্য। এখন প্রশ্ন হলো, বিএনপি, জামাত, গং দেশ পরিবর্তনের আশ্বাস দিয়ে দেশবাসীকে কি উপহার দিয়েছে? লোডশেডিং, লোডশেডিং, লোডশেডিং আর লোডশেডিং। বিএনপির অতীত শাসনামলেও বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র বিতর্ক ছিল, মানুষ সেইসব ভুলে যায়নি। মানুষ এটাও ভুলে যায়নি একটা সময় লোডশেডিং বাংলাদেশের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। একটা সময় ইংরেজি পরীক্ষায় স্কুল কলেজ পর্যায়ে লোডশেডিং প্যারাগ্রাফ হিসেবে আসতো। তখন এটা এতটাই পরিচিত ছিল যে সবাই ঠাড়া মুখস্থ করত। লোডশেডিং মানে বাংলাদেশ, এটাই ছিল তৎকালীন সময়ের বাস্তবতা। কিন্তু আওয়ামী লীগের শেষ 2 টার্মে ধীরে ধীরে এই শব্দটা পরীক্ষার খাতা থেকে হারিয়ে গিয়েছিল, তেমনি বাস্তব জীবন থেকেও লোডশেডিং শব্দটা হারিয়ে গিয়েছিল। মানুষ লোডশেডিং ভুলে গিয়েছিল, কিন্তু সেই শব্দ আবার ফিরে আসছে। এনেছে খাম্বা তারেক। যাই হোক, আওয়ামী লীগ সরকারের অনুপস্থিতিতে দেশ কিভাবে চলছে এবং যারা এখন দেশ চালাচ্ছে তাদের সক্ষমতা ঠিক কতখানি, সেইটা বাস্তবতার আলোকে উপলব্ধি করেন তাহলে বুঝে যাবেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার পার্থক্য। রাজনীতি শুধুমাত্র স্লোগান দিয়ে চলে না, দেশ চালাতে লাগে পরিকল্পনা, অবকাঠামো, সক্ষমতা, প্রশাসনিক দক্ষতা এবং সংকট মোকাবিলার সামর্থ্য। শেষে শুধু একটা কথাই বলি, বর্তমান প্রজন্মের অধিকাংশ তরুণ আওয়ামী লীগ সরকার দেখে বড় হয়েছে। এরা জানেই না বিদ্যুৎ সার নিয়ে দেশে লঙ্কাকাণ্ড ঘটেছিল, সারের দাবিতে দেশে কৃষকদের উপর গুলি চালানো হয়েছিল, হত্যা করা হয়েছিল। এরা জানে না এদেশে একযোগে 63 জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। এরা জানে না এদেশে হাওয়া ভবন প্রতিষ্ঠা করে বাংলাদেশের জ্বালানি খাতকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বিএনপি এবার ক্ষমতায় আসাতে এই প্রজন্ম উপলব্ধি করতে পারছে তীব্র লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট। বিএনপি অবশেষে তাদের পুরনো ঐতিহ্যে ফিরে গেছে। এখন বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে বোমা হামলা, বোমা বিস্ফোরিত হচ্ছে। এইসব ঘটনা এই প্রজন্মকে আশা করি নতুন করে ভাবতে শেখাবে, তাদের মোহভঙ্গ হবে। সবার আগে বাংলাদেশ হবে কিনা জানি না, তবে সবার পেছনে বাংলাদেশ পৌঁছে গেছে এ কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কি স্লোগান! করব কাজ, গর্ব দেশ, থাকবে খাম্বা, পাবে না কেউ কারেন্ট, বেশ বেশ বেশ, সবার আগে বাংলাদেশ। ভালো না স্লোগানটা? উপভোগ করেন বাংলাদেশ 2.00। শুভ কামনা। ধন্যবাদ।